শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে গিয়ে বেশ ক্ষতির মুখে পড়ে পুলিশ বাহিনী। এক পর্যায়ে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। থানা ও ট্রাফিক স্থাপনায় ঘটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা। পুলিশ সদস্যদের মারধর ও হত্যার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এতে ভেঙে পড়ে বাহিনীর চেইন অব কমান্ড। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের পর এখন পুনর্গঠন ও সংস্কারের পথে নব উদ্যমে হাঁটছে পুলিশ বাহিনী। সরকারের পতনের এক সপ্তাহেও রাজধানীর সড়কগুলোতে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ। ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলে শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেন ছাত্র জনতা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। সরকার পতনের পর রোববার সড়কে নামে সবচেয়ে বেশি যানবাহন, কারণ অধিকাংশ সরকারি বেসরকারি অফিস কলকারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে দিনভর সড়কে ছিল তীব্র যানজট। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে ট্রাফিক বিভাগের সব পর্যায়ে সবাইকে যার যার কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, সোমবার থেকে পুরোদমে ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক করার পরিকল্পনা রয়েছে ট্রাফিক বিভাগের। এর আগে সংকটময় মুহূর্তে ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করে ছাত্র প্রতিনিধি, সমন্বয়ক, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, বিএনসিসি সহ বিভিন্ন সংস্থা।